السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান বাড়ি পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শতকোটি দুরূদ এবং সালাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সমবেত সাথী বন্ধুগণ, ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য কিতাব উসুল ঈমান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তদনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সমূহ, ওয়াজুব কিতাল মান লাম ইউমিন বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি, এবং যে ব্যক্তি তাকে রাসূল হিসেবে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী নিয়ে, যে দায়িত্ব নিয়ে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, এই বিষয়কে যে বিশ্বাস করবে না তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তো এই বিষয়টি ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয়। আসুন দেখি ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বিষয়ে কি বলেছেন। আমরা যেমনটি দেখেছি, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার এই কিতাবটির মধ্যে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারাই আলোচনা সমাপ্ত করেছেন। অর্থাৎ তিনি সেখানে অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নেন নাই। তিনি প্রসঙ্গের উপরে শুধু কোরআনের আয়াত এবং হাদিস উল্লেখ করেই ক্ষান্ত হয়েছেন। এখানে তার নিজস্ব কোনো মতামত বা ব্যাখ্যা বিশ্লেষণ প্রবেশ করেননি। তো সেই রীতি অনুযায়ী ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে প্রথমে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, এরপরে তিনি হাদিস পেশ করেছেন। প্রথমেই তিনি যে আয়াতটি পেশ করেছেন সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের অর্থ হলো যে, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূল এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট ভাষায় মানব জাতিকে নির্দেশ প্রদান করেছেন যে তারা যেন ইতাআত বা পায়রবি করে, আনুগত্য করে আল্লাহ, তৎসঙ্গে আল্লাহ রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পাশাপাশি আরেকটা আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে উলুল আমর, তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের। প্রিয় বন্ধুগণ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন আতিউল্লাহ, তোমরা ইতাআত বা আনুগত্য করো কার? আল্লাহ। এবং এরপরে তিনি বললেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূল মানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার আনুগত্য করো। এবং ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। প্রিয় বন্ধুগণ, এখানে দায়িত্বশীল বা কর্তৃত্বশীল দ্বারা উদ্দেশ্য হচ্ছে
প্রথমত মুসলিমদের যারা মুসলিম শাসকবৃন্দ তাদেরকে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল উলামা, কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান অধিকারী উলামায়ে কেরাম। অর্থাৎ আমাদের জন্য আবশ্যক হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত তথা তার হুকুম আহকাম মেনে চলব, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধান দেন, যেই হুকুম আহকাম উম্মতে মুসলিমার সামনে উপস্থাপন করেন, সেটিকে মেনে নিব, তার আনুগত্য করব। এবং পাশাপাশি আমাদের যারা কর্তৃত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, অর্থাৎ মুসলিম শাসকবৃন্দ এবং উলামায়ে কেরাম, তাদের আনুগত্য করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুসলিম শাসকদের আনুগত্য নিঃশর্ত নয়, সেটা অবশ্যই শর্ত সাপেক্ষ। আর তা হলো তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের নির্দেশে আলোকে নির্দেশ দিবে, তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর আলোকে জাতিকে পরিচালিত করবে, ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য রয়েছে। কিন্তু এরা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো বিধান প্রদান করে, কোনো নির্দেশ প্রদান করে, সেটা কি মানা যাবে? সেটা অবশ্যই মানা যাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, আর সেটা হচ্ছে যে ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনুগত্য হবে শুধু সৎকর্মে, ভালো কাজে। এবং তিনি আরেকটি হাদিসে আরো সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। মহান স্রষ্টার অবাধ্যতা করে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নেই। অর্থাৎ মুসলিম শাসকবৃন্দ অথবা আলেম ওলামা তারা যে নির্দেশ প্রদান করবে বা যেই ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপনা করবেন, সেটা যদি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হয়, তবেই সেটা মানা যাবে। কিন্তু যদি সেটা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, এর বিপরীতে যায়, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। সেটা আনুগত্য করা কোনোভাবেই জায়েজ নয়, এটা হারাম। তো যাই হোক, আমাদের এখানে মূল আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহর ইতাআতের পাশাপাশি রাসূলের ইতাআত করি, আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের কি করি? আনুগত্য করি। তাহলে এই আয়াতে কারিমা থেকে রাসূলের হক প্রমাণিত হয় যে উম্মতের উপরে তার হক হচ্ছে যে তারা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, তার নির্দেশকে মেনে চলে, তিনি যা আদেশ করেন সেটা মেনে নেয় এবং যা তিনি নিষেধ করে সেটা থেকে দূরে থাকে। তিনি যা আদেশ করেছেন সেটা মেনে নেওয়া, তিনি যা নিষেধ করেছেন সেটা বর্জন করা, সেটা পরিত্যাগ করা। তিনি যে সকল তথ্য আমাদের সামনে পেশ করেছেন, সেটা অতীতের হোক অথবা ভবিষ্যতের হোক, অতীতকালের বিভিন্ন ঘটনা তিনি বলেছেন, এবং ভবিষ্যতে কি ঘটবে এমন অনেক বিষয় তিনি ভবিষ্যৎবাণী করেছেন। সেগুলো যদি বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়, তাহলে সেটাকে বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। এবং তার শরীয়তের বাইরে তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন, তার বাইরে কোনো ধরনের ইবাদত করা যাবে না, সব ধরনের ইবাদত থেকে বিরত থাকতে হবে। তিনি শরীয়তে যা যা করতে বলেছেন সেটাই আমাদের জন্য করণীয়। এর বাইরে নতুন কোনো পদ্ধতি আবিষ্কারের কিনা কোনো সুযোগ নেই। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই আয়াতের যে মূল প্রতিপাদ্য বিষয় পাচ্ছি সেটা হচ্ছে যে রাসূলের হক হচ্ছে তার ইতাআত করা বা আনুগত্য করা। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যেন তোমরা রহমত প্রাপ্ত হও। এই আয়াতে কারিমা সুস্পষ্ট নির্দেশ হচ্ছে আমরা সালাত কায়েম করব, যাকাত প্রদান করব এবং রাসূলের আনুগত্য করব। সালাত কায়েম করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ।
যাকাত আদায় করা কার নির্দেশ? রাসূলের আনুগত্য করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অতএব আমরা যার হুকুমে নামাজ পড়ি, যার হুকুমে যাকাত প্রদান করি, যার হুকুমে হজ করি, যার হুকুমে আমরা শরীয়তে অন্যান্য বিধিবিধান পালন করি, তারই হুকুম হচ্ছে আমরা যেন রাসূলের আনুগত্য করি, রাসূলকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি। এরপরে আরেকটি আয়াত উল্লেখ করেছেন ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা তিনি নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। অত্যন্ত সংক্ষিপ্ত নির্দেশ, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন শরীয়তের বিধান, তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা কি করো? বর্জন করো। এখানে নিঃশর্তভাবে বলা হয়েছে, মানে যা কিছু তিনি নিয়ে এসেছেন সেটাই মানতে হবে, সেটাই অনুসরণ করতে হবে। আর যে বিষয়তে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটা হচ্ছে নিঃশর্তভাবে। প্রিয় বন্ধুগণ, এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার আদেশ এবং নিষেধ মুসলিম উম্মার জন্য অপরিহার্যভাবে বাস্তবায়নযোগ্য। এর মধ্যে একটি শব্দ বাদ যাবে না, একটি শব্দ বাদ দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এ কথা বলার কোনো অবকাশ নাই যে রাসূলের হাদিসগুলো মানব যেটা কোরআনের সাথে মিলে, আর যদি কোরআনের সাথে না মিলে তাহলে আমরা মানব না। এমন কথা বলার কোনো অবকাশ কি এখান থেকে পাওয়া যায়? তাহলে যারা আহলে কোরআন, যারা কোরআনবাদী, যারা হাদিসকে অস্বীকার করতে চায়, তাদের জবাবের জন্য এতটাই যথেষ্ট হতে পারে যারা বলে যে না, হাদিসকে মানা যাবে না, অথবা তারা একটা শর্ত আরোপ করে যে হাদিসকে মানা যাবে শুধু সেই ক্ষেত্রে যেটা আল্লাহর কোরআনের সাথে মিলে। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে সম্পূর্ণ বাতিল আকীদা, বাতিল এবং ভ্রষ্ট মতবাদ। কোনো মুসলিম যদি এই কথায় বিশ্বাস করে, সে সরাসরি কোরআনকে অস্বীকার করল, এবং যে কোরআনকে অস্বীকার করবে সে কি মুসলিম থাকতে পারে? সে ইসলামের গণ্ডির মধ্যেই থাকবে না। অতএব যারা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিসকে অস্বীকার করবে, অথবা হাদিসের একটি আদেশকে কিংবা নিষেধকে অবিশ্বাস করবে, অস্বীকার করবে, সে প্রকৃতপক্ষে কোরআনকে অস্বীকার করলো, এবং সে প্রকৃতভাবে কাফের, মুরতাদ, এবং ইসলামী আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তো যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। তাহলে প্রিয় বন্ধুগণ, এই যে কথাগুলো বলা হলো, এগুলোর পক্ষে যদি আমরা কোরআনের আয়াত খুঁজতে যাই, আরো অনেক আয়াত পাবো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয় আমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ বলতে কি বোঝায়? অনুসরণীয়, অনুকরণীয়। অর্থাৎ আল্লাহ রাসূল হচ্ছেন অনুসরণীয়, অনুকরণীয়। যাকে অনুসরণ করা হয় তিনি হচ্ছেন আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ। তিনি যা কিছু করেছেন, যা কিছু অনুমতি দিয়েছেন, সেগুলো আমাদের জন্য অবশ্যই পালনীয়, যতক্ষণ পর্যন্ত অন্য হাদিস দ্বারা বা কোরআন আয়াত দ্বারা সেটাকে বিশেষভাবে তার জন্য খাস না করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কিছু বিধান রয়েছে যেটা শুধু তার জন্যই খাস, সেটা উম্মতের জন্য প্রযোজ্য নয়, সেটা ছাড়া সবকিছুই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেই কথাটি বলতেন যে কুল্লুন ইউখাযু মিন কালামিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর, যে পৃথিবীতে সকলের কথাই গ্রহণীয় আবার বর্জনীয়, তবে এই কবরবাসী ছাড়া। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন, তিনি মদিনায় ছিলেন, ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মদিনায় বসবাস করতেন, তাকে বলা হয় ইমাম দারুল হিজরা। তিনি রাসূলের কবরের দিকে ইঙ্গিত করে বললেন যে পৃথিবীতে সকলের কথাই গ্রহণীয় আবার বর্জনীয়। সে যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক,
যত বড় গবেষক হোক, যত বড় ইসলামী চিন্তাবিদ হোক, যত বড় স্কলার হোক, সে যেই হোক না কেন, তার প্রত্যেকটি কথাই যে আমাদেরকে মেনে চলতে হবে তা আবশ্যক নয়। যেটা কোরআন সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ, কোরআন হাদিসের সাথে মিলে, সেটা গ্রহণীয়। আর কোনো কথা, তার কোনো বক্তব্য, কোনো ফতোয়া, কোনো লেখনী, কোনো গবেষণা, কোনো ইজতিহাদ যদি রাসূলের কথার বিপরীতে যায়, সেটা অবশ্যই বর্জন করতে হবে। সেটা তিনি যত বড়ই ইমাম হন না কেন, মুহাদ্দিস মুফাসসির যাই হন না কেন। ইমাম আবু হানিফা আমাদের সম্মানিত ইমাম, ইমাম শাফি উনি একজন সম্মানিত ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক সবাই আমাদের সম্মানিত ইমাম, ইমাম জুহরি, ইমাম বুখারী, ইমাম মুসলিম সবাই আমাদের মাথার মুকুট, তারা আমাদের সম্মানিত ইমাম। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের প্রত্যেকটি কথাই অনুসরণযোগ্য না। তাদের ফতোয়া, তাদের বক্তব্য, তাদের নির্দেশনা জাতিকে উপকৃত করেছে, আমরা ইসলামটাকে সহজভাবে বুঝতে পেরেছি। কিন্তু যখন কোনো কথা আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর বিপরীত বলে প্রমাণিত হবে, তখন কোনো মুমিনের জন্যে সেই ক্ষেত্রে কোনো ওই মাযহাবের ইমামের কথার প্রতি, ফতোয়ার প্রতি গোড়ামি করা জায়েজ না, এটা হারাম। যদি কেউ আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ পাওয়ার পরেও কোনো মাযহাবের ইমামের কথাকে নিঃশর্তভাবে মেনে চলে এবং সেটাকে পরিত্যাগ করতে দ্বিধান্বিত হয়, সে প্রকৃতপক্ষে রাসূলের বিপরীত পথ অবলম্বন করলো, সে প্রকৃত ঈমানদার হতে পারে না। বরং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো মাযহাবের ইমাম অথবা কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো আলেমের বক্তব্যকে কেউ যদি নিঃশর্তভাবে অনুসরণ করে এবং এটাকে মেনে চলাকে আবশ্যক মনে করে, তাকে তওবা করতে বলা হবে। তওবা যদি না করে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা অনেক কঠিন বক্তব্য। কেননা যদি সে দেখে যে কোরআন সুন্নাহর বিপরীতে তার মাযহাবের ইমাম একটা বক্তব্য দিয়েছে, তারপরেও যদি সেটাকে আঁকড়ে ধরে থাকে, তাহলে সে প্রকৃতপক্ষে তাকে শরীয়ত প্রণেতা মনে করলো। ওই মাযহাবের ইমামকে কি করলো? সে শরীয়ত প্রণেতা মনে করলো। আর যে আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর বাইরে নতুন কোনো শরীয়ত, অন্য কাউকে শরীয়ত প্রণেতা মনে করবে, সে নিঃসন্দেহে কাফির এবং তার শাস্তি হচ্ছে তাকে তওবা করতে বলা হবে। সে যদি তওবা করতে অস্বীকার করে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রিয় বন্ধু, অতএব ইসলামের কোনো বিষয়ের ক্ষেত্রে আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর বাইরে কারো গোড়ামি করা জায়েজ নেই, কোনো নির্দিষ্ট মাযহাবের গোড়ামি করা জায়েজ নেই। হ্যাঁ, মাযহাবের ইমামদেরকে আমরা সম্মান করি, কিন্তু যখনই তাদের কোনো কথা কিতাব সুন্নাহর বাইরে যাবে, তখন সেটা মানা কি হবে না? জায়েজ হবে না। তার অর্থ এই নয় যে তাদেরকে আমরা অসম্মান করলাম, এটা অবশ্য অসম্মান নয়, এটা অসম্মান নয়। তাদের প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা রয়েছে, সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। তাদের নাম শুনলে আমরা রাহিমাহুল্লাহ পাঠ করব, আল্লাহ তাদের প্রতি রহম করুন, তাই না? আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু গোড়ামি করব না। এই গোড়ামির কারণে আজকে মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে, সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এই মাযহাবী গোড়ামির অত্যন্ত ভয়াবহ পরিণতি এই মুসলিম জাতি প্রত্যক্ষ করেছে। অনেক রক্তপাত ঘটেছে। এই কাবাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছিল। এক ভাগ হচ্ছে আবু হানিফার মাযহাবের লোকদের জন্য, আরেক ভাগ হচ্ছে ইমাম শাফির অনুসারীদের জন্য, আরেক ভাগ হচ্ছে ইমাম মালিকের মাযহাবের অনুসারীদের জন্য, আরেক ভাগ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীদের জন্য। অত্যন্ত লজ্জাজনক ইতিহাস মুসলিমদের জীবনে, মুসলিমদের ইতিহাসে ঘটেছে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে আমরা ভালোবাসি, তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কখনো তাদের জন্য গোড়ামি করি না, কারণ তারা কেউ নিষ্পাপ নয়। বরং মাযহাবের ইমামদের কথাগুলো যদি আমরা দেখি, তারাও কিন্তু কখনোই বলে না যে তোমরা আমাকে নিঃশর্তভাবে মেনে চলো। তারা সবাই কথা বলেছেন যে আমার কথার সাথে রাসূলের কথা যদি কোনো বেমিল দেখতে পাও, তাহলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো এবং রাসূলের কথাকেই গ্রহণ করো। ইমাম আবু হানিফা এই কথাই বলেছেন যে আবু ইয়াকুব লা তাকতুব আন্নী কুল্লা শাইইন ফাইন্নী আকুলু ইয়াওমা কাওলান আরজিউ আনহু গাদান। হে আবু ইয়াকুব, তুমি আমার সব কথা লিখে রাখিও না, কারণ আজকে আমি একটা ফতোয়া দিলাম, একটা কথা বললাম, কালকে সেটা আমি পরিবর্তন করতে পারি। কারণ মানুষের ইজতিহাদ সবসময় একরকম থাকে না। আজকে মনে হলো যে এটা সঠিক, কিন্তু হয়তো বা পরবর্তী দলিল পাওয়ার পরে মনে হলো যে না, আগের ফতোয়াটা ভুল ছিল, পরেরটাই সঠিক। আমরা মানুষ,
আমরা সব জানতা নই, কোনো মানুষই সর্বজ্ঞানের অধিকারী নয়। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছে তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে খুবই সামান্য, আমাদের ইলম খুবই সামান্য। অতএব কোনো ব্যক্তি গোড়ামি নয়, গোড়ামি যদি করতে হয় আল্লাহ এবং তার রাসূলের জন্য গোড়ামি করবেন, আর কারোর জন্য গোড়ামি করা কি নেই, জায়েজ নেই। প্রিয় বন্ধুগণ, প্রসঙ্গক্রমে এখানে একটা আসার উল্লেখ করতে চাই, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস পেশ করলেন। সেই হাদিসটি হচ্ছে লা'নাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগায়্যিরাতি লিখালকিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ লানত করেছেন যারা শরীরে উল্কি আঁকায়। উল্কি বুঝেন তো, যারা শরীরে ট্যাটু বা উল্কি আঁকায়, এবং যারা অন্যের কাছ থেকে উল্কি, যে নিজের উল্কি আঁকায় বা অন্যকে উল্কি আঁকিয়ে দেয়, এবং যারা ভ্রু প্লাগ করে, হ্যাঁ, অর্থাৎ ভ্রুকে চিকন করে, এবং যারা দাঁত চিকন করে, এর উদ্দেশ্য হলো সৌন্দর্য, মানে সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে ভ্রু প্লাগ করে, দাঁত চিকন করে এবং শরীরে ট্যাটু লাগায় বা অন্যকে ট্যাটু লাগিয়ে দেয়, তাদের প্রতি আল্লাহ লানত করেছেন। তো এই হাদিসে শোনার পরে উম্মে ইয়াকুব বলছেন, মা হাদা, এটা কি? আব্দুল্লাহ মাসউদকে বলছেন যে তুমি কি বললা, এটা আল্লাহ লানত করেছেন, কোথায়? ফাকাল আব্দুল্লাহ ওমা আলী লা আলআনু মান লাআনা রাসূলুল্লাহ ফি কিতাবিল্লাহ, আমি কেন তাকে লানত করব না যাকে আল্লাহর নবী কি করেছেন, লানত করেছেন। তো قالت والله لقد قرأت ما بين اللوحين فما وجدت, তো উম্মে ইয়াকুব বলছেন যে দেখো, আমি পুরা কোরআন পড়েছি, কিন্তু কোরআনের মধ্যে এরকম তো কোনো কথা পেলাম না, এরকম বক্তব্য কোরআনের মধ্যে তো নাই। قال والله لئن كنت قرأتيه لقد وجدتيه, তখন আব্দুল্লাহ মাসউদ বলছেন, আল্লাহর কসম, তুমি যদি কোরআনকে ভালোভাবে পড়তে তো অবশ্যই তুমি কোরআনের মধ্যে এটা পেতে, তুমি অবশ্যই কোরআনের মধ্যে পেতে। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ কি কোরআনে কথা বলেন নাই যে রাসূল তোমাদেরকে যা কিছু দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করে সেটা বর্জন করো? প্রিয় সাথী বন্ধুগণ, এখানেই যারা বলে যে কোরআনে পাই নাই, কোরআনে নাই, এই আয়াতটা তাদের জন্য জবাব। যেভাবে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন কার? উম্মে ইয়াকুবের। প্রিয় সাথী বন্ধুগণ, এই মূলনীতিটা আমাদের মাথায় রাখতে হবে। যখনই কোনো ব্যক্তি বলবে যে কথা তো কোরআনে নাই, এটা তো আল্লাহ বলেন নাই, এই সমস্ত হাদিস মানা যাবে না, তখনই এই মূলনীতি তাদের সামনে পেশ করে দিতে হবে। এই মূলনীতি আল্লাহ তাদের জবাব দিতে হবে যে আল্লাহ তাআলা কি কোরআনে বলেন নাই রাসূল যা কিছু দেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করো সেটা বর্জন করো, অতএব এটা কোরআনেই আছে। অতএব তুমি যদি রাসূলের হাদিসকে অস্বীকার করো তাহলে তুমি প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করলে। প্রিয় বন্ধুগণ, আরেকটা হাদিস বলে দিয়ে প্রসঙ্গে, ইমাম শাফি থেকে বর্ণিত, أنه كان جالسا في المسجد الحرام يحدث الناس فقال رجل ما تقول في المحرم إذا قتل الزنبور, এক ব্যক্তি প্রশ্ন করলো যে কেউ যদি ইহরাম অবস্থায় বল্লা বা ভিমরুল মেরে ফেলে তাহলে তার বিধান কি? فقال لا شيء عليه, তিনি জবাবে বললেন যে তার জন্য কোনো কিছুই করণীয় নাই। فقال أين هذا في كتاب الله, তখন ওই ব্যক্তি প্রশ্ন করলো যে এই কথাটা কোরআনে কোথায় আছে, এই কথাটা কোরআনে কোথায় আছে? ফাকাল, তখন তিনি বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা বর্জন করো। সুম্মা যাকারা ইসনাদান ইলা উমর আন্নাহু ক্বাল, এরপরে তিনি একটা সনদ উল্লেখ করলেন উমর পর্যন্ত। এরপরে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুহরিমি কাতলুজ জাম্বুর, যে ইহরামকারীদের জন্য এই বল্লা বা ভিমরুল হত্যা করা জায়েজ আছে। এটা আল্লাহ রাসূলের হাদিস। অতএব কোরআনের আলোকে আমি বলছি, এটা কেউ যদি মেরে ফেলে ইহরাম অবস্থায় তাকে দম দিতে হবে না বা তার জন্য কোনো কিছু করণীয় নাই, অর্থাৎ এটা জায়েজ আছে। তার মানে তিনি আল্লাহর কিতাব থেকেই জবাব দিয়ে দিলেন
যে ভীমরুল হত্যা করা কি আছে, জায়েজ আছে। তো এটা একটা উদাহরণ। এভাবে করে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই এই আয়াতটাকে ব্যবহার করতে পারি ওই হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে। তো প্রিয় বন্ধুগণ, সর্বশেষ আরেকটা হাদিস সংক্ষেপে বলেই আলোচনা শেষ করতে চাই, যেটা ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে অস্বীকার করবে তার বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মানুষের সাথে যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান না করে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এই কথা মেনে না নেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, উপাস্য নেই। ওয়া ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান না আনবে। আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি রাসূলের প্রতি ঈমান না আনা পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করে কিন্তু রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি না দেয়, তাকে নবী হিসেবে বিশ্বাস না করে, তাহলে তার বিরুদ্ধে এই হাদিস প্রযোজ্য হবে, অর্থাৎ সেও যুদ্ধের সম্মুখীন হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ রয়েছে। ওয়াবিমা জিতু বিহি, শুধু তাই না, আমাকে নবী হিসেবে বিশ্বাস করার পাশাপাশি আমি যা কিছু নিয়ে এসেছি এগুলোর প্রতি সে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কি যুদ্ধ করতে আমাকে আদেশ করা হয়েছে। ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলা আল্লাহ আযজা ওয়া জাল। যখন তারা এই দুটি কাজ করবে, অর্থাৎ আল্লাহকে মাবুদ বা উপাস্য হিসেবে মেনে নেবে এবং আমি যে বিধান এনেছি সেগুলোকে বিশ্বাস করে ফেলবে, এই দুইটি জিনিস যখন করবে তখন তারা আমার থেকে তাদের রক্ত এবং ধন সম্পদকে রক্ষা করতে পারবে, তবে ইসলামের বিধান ব্যতিরেকে, এবং তাদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। অর্থাৎ কেউ যদি শরীয়তের এমন কোনো অপরাধ করে যেটা কারণে শরীয়তে দণ্ড রয়েছে, সেটা ভিন্ন জিনিস। অন্যথায় তাদেরকে প্রস্তুত হতে বলো তারা যেন যুদ্ধ করে, অর্থাৎ তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ পরিচালিত হবে, তাদের ধন সম্পদ তাদের রক্ত আমার থেকে রক্ষা পাবে না। তাহলে বোঝা গেছে কি বিষয়টা, যে আল্লাহকে মাবুদ বা উপাস্য হিসেবে স্বীকৃতির পাশাপাশি রাসূলকে এবং তার আনিত বিধানকে যতক্ষণ পর্যন্ত কেউ গ্রহণ না করবে, বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এই আলোচনা থেকে আমাদের কাছে আমার মনে হয় যে খুবই সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এটি ঈমানের সাথে এতটাই সম্পৃক্ত, এছাড়া একজন মানুষ ঈমানদার বলে দাবি করার অধিকার রাখে না। কেউ যদি রাসূলের আনুগত্য থেকে বের হতে চায় তাহলে সে প্রকৃতপক্ষে ইসলামকে যেন ছুঁড়ে ফেলে দেয়, সে যেন কোরআনকে অস্বীকার করে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের বিভ্রান্তি থেকে রক্ষা করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা এখানেই সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহ খায়রান। তো আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।